ওদিকে ওদিকে আবার দৌড়ে আস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা। তো আজকে তোমাদের আমি দেখাবো যে আমরা এসেছিলাম দিয়াবাড়িতে। তো দিয়াবাড়ির খাবার দাবারের অনেক প্রাইস, আর এখানকার কোথায় কোথায় আমরা ঘুরলাম, এনজয় করলাম, তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এটা আসলে মূলত মেট্রো রেল ভ্রমণের দ্বিতীয় পর্ব। তো দেখো, আমরা একটা রেস্টুরেন্টে এসে গেলাম। রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিয়ে ওয়েট করলাম। তো আসলে দেখলাম মেনু লিস্ট দিয়ে খেয়ে দেখলাম যে এখানকার প্রাইসগুলো তুলনামূলকভাবে আমাদের নারায়ণগঞ্জ ঢাকা থেকে একটু কস্টলি। তো তারপরও যেহেতু পেটে ক্ষুধা, তো আমরা আসলে অর্ডার দিয়ে অলরেডি খাবার দাবার শেষও করে ফেললাম। তো দেখতে পারতেছো সবাই আসলে হাঙ্গরি, যে যার মতো খেয়ে নিচ্ছে। এখনও সব কিছু খাবার শেষ। তো এরপরে আমরা চলে গেলাম দিয়াবাড়িতে। ওখানে একটা লেক পার আছে। তো লেক পারটা লোকমুখে শুনেছি যে অনেক দারুণ চমৎকার। তো আমরা আসলে মূলত এই জন্যেই ওই দিয়াবাড়ির লেকে যাওয়ার। দেখো চারপাশে কি সুন্দর এক নার্সারি, সবুজে ঘেরা। আসলে আমি এক সাইড থেকে ভিডিও নিয়েছিলাম, কিন্তু ওই পাশেও অনেক নার্সারি আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব আমাদের সেই কাঙ্ক্ষিত লেক পার। তো লেক পার গিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে পারলাম যে এখানে একটা নাটকের শুটিং চলছে। আসলে নাটকের শুটিংটা ওই যে দেখো বোটটার মধ্যে মূলত তারা শুটিং নিচ্ছে। তো আমরা আমাদের পাশেই একটা ফুচকা দোকান। তো ফুচকা দোকানে অর্ডার দিয়ে ফুচকা খেয়ে নিতেছি। তো দেখতে পারতেছো এখানকার ফুচকাগুলো চমৎকার ছিল শেষ। আমরা এখন তোমাদের আশেপাশের যেগুলো একটু এই দেখো, এখানে ঘোরারও আয়োজন ছিল। তো আমার বড় ছেলে সাদমান, তার ঘোরার অভিজ্ঞতা এখানে নতুন। তো আমরা আসলে আমাদের ভ্রমণটা একটু দীর্ঘায়িত করতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের চলে আসতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের আসতে আসতেও অনেক সময় প্রয়োজন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো খোদা হাফেজ।